নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করল একমাত্র ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনা চট্টগ্রামের পাহাড়তলীতে। হত্যার পর মায়ের মরদেহের পাশেই বসেছিল ঘাতক ছেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। নিজ সন্তানের হাতে নিহত রিনা আক্তারের রক্তাক্ত মরদেহ দেখার পর স্বজনদের আহাজারিতে এভাবেই ভারী হয়ে উঠে চট্টগ্রামের পাহাড়তলী ভেলুয়ার দিঘিপাড়ের পরিবেশ। ঘটনা রোববার রাতের। নেশার টাকা না দেয়ায় কলেজ পড়ুয়া ছেলে ওমর ফারুক ঘরে থাকা বটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে মাকে। এরপর মরদেহের পাশে বসেছিল ঘাতক ছেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মেয়ে বলতেছে যে আপনার ওই ডেটসকে আর আপনার মেয়ের কোপাইছে ফারুকে। তখন আমি ইঞ্জিনিয়ার সাথে সাথে আসার পরে দেখতেছি যেভাবে কোপাইছে এটা নজরবিহীন, মানে মর্মান্তিক ঘটনা ভাই। ওরা আসলে ফাঁসি হওয়া দরকার। মানুষ তো সুস্থ অবস্থায় এইভাবে মাকে মারতে পারে না, অসুস্থ অবস্থায় মারছে। নেশা খাওয়ার কারণে ওর মারা আত্মহত্যা করছে, মারছে। নিহত রিনার স্বামী পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। বাড়ি কুমিল্লার বুড়িশচরে হলেও পরিবার নিয়ে চট্টগ্রামের ভেলুয়ার দিঘিপাড়ে ভাড়া বাসায় থাকতেন। ঘাতক ছেলে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত বলে জানান তিনি। এই ধরনের ছেলেকে প্রকাশ্য ব্রাশ ফায়ার করে মারি ফেলা, আনাইলে ফাঁসি দিয়ে ফেলা। হ্যাঁ, আমি তো চাই আর ফাঁসি। মা হত্যাকারী ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়তলী থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। ও জুয়া খেলে নিশা পান করে, এই নিশার জন্য মার থেকে টাকা চাইছে, মা দেয় নাই, এই জন্য দুয়ার আটকে মারে মেরে ফেলছে। ও তোর ফাঁসি হয়, ওর মারি গেল। ওর কারণে আমাদের ছেলে আছে, আমাদের ছেলে যারা সাহস পাই যাবো, আমাদের মারিয়ে ফেললাই। এই ঘটনায় ছেলের বিরুদ্ধে পাহাড়তলী থানায় হত্যা মামলা করেছেন বাবা। হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে পুলিশ। অধিকাংশ সময় দেখবেন যে ছেলেমেয়েগুলো নষ্ট হয়ে যায়, অধিকাংশ কিন্তু বাবা মার বিভিন্ন প্রশ্রয় তারা নষ্ট হচ্ছে। তা আমরা বারবারই অনুরোধ করব, ছেলে নষ্ট হতেই পারে কোনো কারণে, কিন্তু সামাজিক অবক্ষয়ের কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে।